বিজেপির নীতির বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম একটি অংশ রাজ্যের রাজ্যসভার একমাত্র শূন্য আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করা। মঙ্গলবার রাজ্যসভার উপনির্বাচনে ভোটদান করে এই কথা জানান বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। রাজ্যসভার উপনির্বাচনে কংগ্রেসের ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েও এদিন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা। মঙ্গলবার রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টা থেকে বিধানসভার ভোট গ্রহণ পর্ব শুরু হয়। সকাল 11:40 নাগাদ বিধানসভায় উপস্থিত হন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বিধানসভায় উপস্থিত হয়ে ভোটদান কক্ষে ভোট দিতে যান তিনি। ভোট পথেই তিনি বেরিয়ে আসার সময় তার সাথে দেখা হয় রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথের। দুজনেই দুজনকে আন্তরিক শুভেচ্ছা জানান। এরপর ভোট দান কক্ষে গিয়ে ভোট দেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ভোট দিয়ে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা। তিনি জানান, বিজেপির নীতির বিরুদ্ধে সিপিআইএমের লড়াই জারি রয়েছে। এই ভোটে সিপিআইএম প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে জনগণের সামনে দলের এই স্ট্যান্ড তুলে ধরেছেন। এটা কংগ্রেসের ব্যাপার, কংগ্রেসের রাজনীতি, তাদের সাথে আমাদের তো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি। গত নির্বাচনগুলোতে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রেতেও যে ইন্ডিয়া জোট, এটা নট এ পলিটিক্যাল অ্যালায়েন্স, এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট। এবং কোন শর্তে বা কোন ইস্যুতে দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা গত বিধানসভা ভোটেও সিট অ্যাডজাস্টমেন্ট করেছি, গত লোকসভাতেও করেছি, এবং পঞ্চায়েতে স্টেট লেভেলে হয়নি, স্থানীয়ভাবে এগুলো হয়েছে, আমরা বলেছি এগুলো। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।